আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। যিনারা আমার ভিডিও দেখেন, বক্তব্য শুনেন এবং শুনছেন, আল্লাহ পাক যেন সকলকে আমল করা তৌফিক দান করে। দেখুন, আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি যে আমরা মসজিদের মধ্যে অনেকে আছি যারা ৫ ওয়াক্তের নামাজ আদায় করি, কিন্তু অনেকে আছি দেখবেন এখনো পর্যন্ত আমরা আযান দিতে শিখলাম না। তো আযানের বিষয়ে যে কথাটা আমি বলতে যাচ্ছি, যেনারা শুনছেন ভিডিও ছেড়ে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ হাদিস বলতে যাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। যে আযান যদি আপনি মসজিদের মধ্যে আযান যদি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধ্বনি যদি আপনার মুখ থেকে জবান থেকে যখন আপনি আ আ ডাকবেন, আল্লাহ পাকের নাম যখন নিবেন, আযান যখন আপনি পড়বেন, তো আযান দেনেওয়ালার মার্তাবা কত, মর্যাদা কত। সুবহানাল্লাহ। হাদিসে পাক মিশকাত শরীফের এটা হাদিস আপনার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বর্ণনা করেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন কি যেই বান্দা, যেই শখস সওয়াবের নিয়তে, নেকির নিয়তে ৭ বৎসর যে লাগাতার আযান দিবে। সওয়াবের নিয়তে, নেকির নিয়তে, অন্য কোনো নিয়তে নয়। কি লোক আমাকে ভালো বলবে, আজান দিলে লোকের নাম করবে, কি আজান দিতে জানে, এরকম নয়। নেকির নিয়তে, সওয়াবের নিয়তে যেই বান্দা আল্লাহ পাকের আ আপনার আজান যে ৭ বৎসর আপনার আজান আপনার মসজিদের মধ্যে দিবে, তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার জন্যে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত লেখে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে ছুটকারা লেখে। তাহলে বুঝা গেল কত গুরুত্বপূর্ণ হাদিসে পাক। আপনি যদি সওয়াবের নিয়তে, নেকির নিয়তে ৭ বৎসর যদি আপনি আযান দিতে পারেন, তো আপনার জন্যে জাহান্নাম থেকে নাজাত লেখা হয়, ছুটকারা লেখা হয়। অতএব বলব সকলকে, আযান আপনারা শিখুন। মসজিদের মধ্যে নামাজ আদায় করবেন। আজকে দেখা যায় আযান দেওয়ার জন্য মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। আযান দেওয়ার জন্যে মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। ওয়াক্ত পার হয়ে যায়। কিন্তু মসজিদের মধ্যে আপনার আযান কিন্তু পড়ে না, বুঝতে পারলেন? এরকম অনেক দেখা যায়। কিন্তু এটা খুবই মুসলমান একটা মসজিদে এত মুসল্লি হয়ে যদি আযান না পড়ে, তাহলে এটা একটা লজ্জাজনক বিষয়। আর মসজিদের মধ্যে আযান যখন কেউ দিবে, সুবহানাল্লাহ, ওই মুয়াজ্জিনের মারতাবা আল্লাহ পাক কায়ামতের দিনে উঁচু করে দিবে। তার শানকে বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। অতএব আযান দিতে শিখুন। আযান দিলে হাদিসে পাকের মধ্যে যে হাদিসে পাক আপনাদেরকে আমি শোনালাম, সুবহানাল্লাহ, আপনি যদি আমল করতে পারেন, তো আপনিও হয়তো জাহান্নাম থেকে ছুটকারা পেয়ে নিবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ পাক সকলকে আমাদেরকে এই হাদিসে পাকের উপরে আমল করার তৌফিক দান করে।